সো প্রথমে যে বিষয়ে তোমাদের অবগত করার সেটা হলো আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে যেই এক্সামটা রয়েছে, তোমাদের জন্য পরীক্ষা অ্যাপ 10টা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজ নিয়ে এসছে। তোমরা সুমন রয় 50 SUMANROY আমার নাম আর 50 লিখে কুপন কোডটা এখানে যদি ইউজ করো, যে কোনো পারচেসের ওপর সেই পরীক্ষা অ্যাপে যে কোনো মক টেস্ট সিরিজের ওপর তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। বিশেষ করে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য 10টা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে। তোমরা অবশ্যই, আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই পারচেস করবে। পরীক্ষা দেওয়ার আগে, মানে পরীক্ষায় এক্সাম হলে পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এখানে মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প করো, 10টা রয়েছে, একটা ফ্রি পেয়ে যাবে। এখানে গেলেই দেখতে পাবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপটা ডাউনলোড করার, বা তোমরা প্লে স্টোরে গিয়েও পরীক্ষা লিখে সার্চ করে ইনস্টল করতে পারো। ওই ফ্রি যে ডেমো টেস্টটা রয়েছে সেটা যদি তোমরা অ্যাটেম্প করো, তাহলে তোমরা দেখতে পাবে বেশিরভাগই যারা এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের যারা কম্পিটিটর বলতে পারো, যারা অ্যাসপিরেন্টস রয়েছে, ঠিক আছে, তুমি যাদের সাথে পারফর্ম করবে তাদের সাথে তোমার এক্সামটা ডেমোটা দিয়ে তুমি কত, তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি তাদের সাথে পারছো কি না, তোমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা তোমার ভালোভাবে বেশি করে পড়তে হবে, তোমার টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না এক্সাম হলে। তুমি যতগুলো কোশ্চেনই অ্যাটেম্প করো না কেন, তোমার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয়। সেটা তুমি মক টেস্ট না দিলে তুমি কিন্তু যতই পড়ো না কেন বুঝতে পারবে না তোমার টাইমের মধ্যে হচ্ছে কি না। আর তুমি এইখানে তুমি কেন দেবে, পরীক্ষা অ্যাপে তুমি কেন দেবে? কারণ এখানে যদি তুমি দাও, তোমার যারা কম্পিটিটর রয়েছে তারাও কিন্তু সেই টেস্টগুলো দিয়েছে, তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস তুমি দেখতে পারবে। আমি এর জন্য তোমাদের সবাইকেই বলছি যে তোমরা অবশ্যই এই মক টেস্ট সিরিজটা পারচেস করো। 149 টাকায় পেয়ে যাবে যদি আমার এই কুপন কোডটা ইউজ করো, সুমন রয় 50, ঠিক আছে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো নাম্বার 1 যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড শব্দটি আমাদের নির্বাচন করতে হবে শূন্যস্থানটা পূরণ করার জন্য। হি ড্যাশ হিমসেলফ ফ্রম টেকিং সুগারি ফুডস। সেখানে কী বলছে, সে ড্যাশ কী করেছিল, হিমসেলফ তার নিজেকে, ফ্রম টেকিং কি নিতে, সুগারি মানে যার মধ্যে মিষ্টি রয়েছে, এই সমস্ত খাবার আর কি। সো দেখো এই চারটে অপশান রয়েছে। অপশান 1 রয়েছে রিমুভড। রিমুভড বলতে সরানো। রেস্ট্রিক্টেড বলতে কি, কোনো কিছু ধরো সীমাবদ্ধ করা, বাধা দেওয়া এরকম। রিস্টোর্ড বলতে পুনঃস্থাপন করা, পুনরায় আবার স্থাপন করা। রিকভার্ড বলতে কোনো কিছু রিকভার করা, খুঁজে পাওয়া, ঠিক আছে। সো এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো, কোনটা হবে? আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, মক টেস্টের মতোই কিন্তু অ্যান্সার করতে থাকবে। আর আমি অ্যান্সার তো তোমাদের বলেই দিচ্ছি কোনটা হবে কারেক্ট অ্যান্সার। অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার, রেস্ট্রিক্টেড, ঠিক আছে, বলতে সীমাবদ্ধ করা বা আটকানো, রেস্ট্রিক্ট করা, আটকে ছিল। হি রেস্ট্রিক্টেড হিমসেলফ ফ্রম টেকিং সুগারি ফুডস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22 বলছি কেন, সেকেন্ড কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে আমাদের সঠিক শব্দটি আমাদের এখানে চুজ করতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য। সো কী বলছে, হি ওয়াজ ভেক্সড ড্যাশ হিজ বিহেভিয়ার অফ হিজ ডটার, ঠিক আছে। কী বলছে, হি ওয়াজ ভেক্সড বলতে কি, মানে জ্বালাতন, এরকম বলছে, জ্বালাতন উপদ্রব হওয়া আর কি, মানে জ্বালাতন হয়েছিল। হি ওয়াজ ভেক্সড, ঠিক আছে। অন হবে, ফর হবে, ফ্রম হবে না উইথ হবে, কোনটা হবে? দ্য বিহেভিয়ার, ব্যবহার, অফ হিজ ডটার, তার মেয়ের ব্যবহারে। সেখানে ভেক্সড আমরা অ্যাড বলি, কিন্তু আমরা এখানে যখন কোনো কারোর বিহেভিয়ার, কারোর কোনো কিছুর জন্য বলবো, তখন আমাদের উইথ বলতে হয়, ঠিক আছে। ভেক্সড উইথ, যদি ভেক্সড কোনো একটা, হি ওয়াজ ভেক্সড অ্যাট ইউ এরকম বলতে পারি। বাট যখন বলবো কারোর, মানে কোনো একজন যে পার্সন, হিজ, তার, ঠিক আছে, তার মেয়ের আর কি, হিজ ডটার, তার মেয়ের, যদি অ্যাট হিজ ডটার এরকম বলতে পারতাম। বাট দ্য বিহেভিয়ার অফ হিজ ডটার যখন বলবো তখন ভেক্সড উইথ হবে, মানে তার বিহেভিয়ার, তার ব্যবহারের সাথে, ভেক্সড উইথ। আর যদি অ্যাড বলতাম তার মেয়ের প্রতি, ভেক্সড অ্যাট হিজ ডটার এরকম হতো। ওকে, বুঝলে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এই ইডিয়ামটার আমাদের সঠিক মিনিংটা বলতে হবে, অর্থ। ওয়ান্স ইন আ ব্লু মুন, এর মানেটা কী বলতে হবে? দেখো অপশন 1 রয়েছে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্ট মানে কি, অনবরত বা ঘন ঘন এরকম বোঝাতে পারে। নেভার বলতে কখনোই না। ইউজুয়ালি বলতে সাধারণত। রেয়ারলি বলতে অনেক কম আর কি, কদাচিৎ এরকম বলতে পারো। সো এই চারটে অপশনের মধ্যে থেকে বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে। ওয়ান্স ইন আ ব্লু মুন, এর কারেক্ট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি রেয়ারলি। যখন কি ব্লু মুন কখনো হয়ই না, নীল চাঁদ কখন হয়, খুব হলেও খুব রেয়ার, হয়তো ইন্ডিয়াতে আমরা কখনো দেখিও নি ব্লু মুন। তো যাই হোক, হয় কি না সেটাও আমার জানা নেই।
সো এখানে রেয়ারলি হবে, ওয়ান্স ইন আ ব্লু মুন রেয়ারলি কোনো একটা জিনিস হয়, সেটাকে আমরা বলতে পারি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। MENAC, মেনাক বলতে কি আমরা কি বুঝি? মেনাক বলতে ভীতি প্রদর্শন এক কথায় যেটাকে বলা হয়। সো দেখো অপশন 1 যেটা রয়েছে, হেল্প বলতে সাহায্য করা, নিউসেন্স বলতে কি উপদ্রব, ডেলাইট বলতে আনন্দ, হ্যারাসমেন্ট বলতে কি হয়রানি। সেই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? নিউসেন্স বলতে উপদ্রব করা, মেনাক বলতে কি ভয় দেখানো। একই জিনিস, দুটো কোয়াইট সিমিলার, ঠিক আছে? যদি হেল্প বলো, ডেলাইট বলো বা হ্যারাসমেন্ট বলো, এই 3টের মধ্যে একটাও হবে না। নিউসেন্সটা এখানে কাছাকাছি, নিয়ারেস্ট মিনিং এখানে আসছে, সিনোনিম যেটা বোঝায় আর কি। সো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অ্যাট ড্যাগার্স ড্রন। এই ইডিয়ামটার আমাদের মানে বলতে হবে, এর মানে কি? অপশন 1 যেটা রয়েছে দেখো, বিং ফ্যামিলিয়ার পরিচিত হওয়া, ঠিক আছে? বিং হস্টাইল বলতে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা হওয়া। অপশন 3 রয়েছে বিং ফ্রেন্ডলি বলতে বন্ধুত্ব সুলভ হওয়া। বিং ইরিটেটেড মানে কি? মানে ইরিটেড হওয়া আর কি এক কথায়, ঠিক আছে? সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। অ্যাট ড্যাগার্স ডন বলতে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মানে প্রতিদ্বন্দ্ব হওয়া আর কি দুজনের মধ্যে। হোস্টাইল বলতে কি? হোস্টিলিটি বলতে প্রতিদ্বন্দ্বিতা। সো এটাই হবে এর কারেক্ট অ্যান্সার। অ্যাট ড্যাগার্স ডন মানে বিং হোস্টাইল, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, সগি, এর আমাদের অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বলতে হবে। সগি মানে কি? সগি বলতে কি বলো? সগি মানে কি? খুব সুগন্ধি কোনো একটা, যে অ্যারোম্যাটিক কোনো একটা জিনিস। সো এর বিপরীত অপশানগুলো দেখে নিই আগে। অপশান এ রয়েছে ড্যাম্প, ড্যাম্প বলতে স্যাঁতস্যাঁতে খুব একটা এরকম একটা পেস। ময়েস্ট বলতে আর্দ্র, ড্রাই বলতে শুষ্ক, কুল বলতে ঠান্ডা। সো অপশন 1 যেটা রয়েছে ড্যাম্পি, আমরা কখন ইউজ করে থাকি? কোনো জিনিস যখন দেখবে পচে যায় তখন তার থেকে ড্যাম্পি বলি আমরা, ঠিক আছে? বা কোনো জিনিস জায়গা স্যাঁতস্যাঁতে এক কথা, যেটাকে ড্যাম্প তো বলা হয়ই, পাশাপাশি কোনো একটা ধরো কোনো জিনিস পচে গেছে সেটাকে আমরা ড্যাম্পি বলি, ঠিক আছে? রোটেন তো বলি, পচে যাওয়া মানে রোটেন হয়ে যাওয়া, তার সাথে সাথে ড্যাম্পও কিন্তু বলা হয়। সো এর বিপরীতার্থক শব্দ ড্যাম্প, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সগি বলতে অ্যারোম্যাটিক কোনো একটা জিনিস, সুগন্ধি। ড্যাম্প বলতে পচে গেছে, দুর্গন্ধ টাইপের এরকম একটা জিনিসকে আমরা ড্যাম্প বলে থাকি। তারপরে কোশ্চেন নাম্বার 7, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। কী বলছে সেন্টেন্সটা? ওয়াইল ওয়াকিং অন দ্য বিচ, যখন সমুদ্রের তীরে হাঁটছিলাম, ওয়াকিং অন দ্য বিচ, উই কী হবে? ইনক্রিজ বলতে বাড়ানো, নিডেড বলতে প্রয়োজন ছিল, অ্যান্ড অ্যাসেম্বল বলতে একসাথে করা, কালেক্টেড বলতে কুড়ানো আর কি, বা নেওয়া, কালেক্ট করা, ঠিক আছে? সংগ্রহ করা। কী করে উই কী হবে? সি শেলস বলতে ঝিনুকের কথা বলা হয়েছে। ওয়াইল ওয়াকিং অন দ্য বিচ, উই কী হবে বলো? উই কালেক্টেড সি সেলস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেম এখানে সঠিক শব্দ আমাদের চুজ করতে হবে। ওয়িং টু দ্য হেভি রেইনস, মানে ওয়িং টু বলতে ডিউ টু, দ্য হেভি রেইনস মানে খুব ভারী বর্ষণের কারণে, বৃষ্টির কারণে। দ্য অফিস বিল্ডিং ওয়াজ ব্যাডলি কি? ড্যামেজিং না ড্যামেজেস? বলো এটা কোনটা? অবভিয়াসলি এটা খুবই সহজ একটা। কী হবে? ওয়িং টু দ্য হেভি রেইনস দ্য অফিস বিল্ডিং ওয়াজ, এখানে ওয়াজ বলছে, পাস্টে বলছে, কী হবে? ড্যামেজড, ব্যাডলি ড্যামেজড। প্যাসিভে হবে ওয়াজ ড্যামেজড রেইনের বাই দ্য রেইনস, এরকম। দ্য রেইন ডিউ টু দ্য হেভি রেইনস, বৃষ্টির কারণেই হয়েছে, ওয়াজ ব্যাডলি ড্যামেজড। তারপর কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, এখানে অ্যান্টোনিম বলতে হবে এই ওয়ার্ডটা মিজারেবল, এই ওয়ার্ডটার বিপরীতার্থক শব্দ বলতে হবে। সো মিজারেবল মানে কি? মিজারেবল মানে কি? কৃপণ আর কি। মিজারেবল না কি বলছি, মিজারেবল, এটা কিন্তু মিজারলি না, আমি মিজারলি বলে ফেলছিলাম। যাই হোক, মিজারেবল মানে কি? মিজারেবল বলতে ধরো যে জিনিসটা দুর্বিষহ সেটাকে মিজারেবল আমরা বলি আর কি। সো তার বিপরীতার্থক শব্দ আমাদের চুজ করতে হবে। অপশন 1 রয়েছে চিয়ারফুল, মানে আনন্দের কোনো একটা ব্যাপার, উল্লাসের কোনো একটা ব্যাপার। হোপলেস মানে কোনো আশা নেই যেটার মধ্যে। মিজারলি, এটা রয়েছে মিজারলি বলতে কৃপণ ভাবে। লোনলি বলতে মানে একা আর কি, নিঃসঙ্গ হয়ে যাওয়া। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? এর বিপরীতার্থক শব্দ বলতে হবে মিজারেবল, এর বিপরীত কি? চিয়ারফুল। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। এই ওয়ার্ডটা দেওয়া রয়েছে ওয়ার্ডগুলো, এটাকে এক কথায় আমরা কী বলবো? সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা। দ্যাট হুইচ ক্যান নট বি কনকোয়ার্ড, যেটা জেতা যায় না কখনোই, ঠিক আছে? জয়লাভ করা যায় না যেটার ওপর। সো অপশন এ রয়েছে দেখো ইনক্যাপাবল মানে কি? অসমর্থ। ইনএভিটেবল মানে এটা হবেই, অনিবার্য,
অবশ্যম্ভাবী আর কি। ইনভিজিবল, এটা দেখা যায় না, অদৃশ্য। ইনভিনসিবল, যেটা কি অপরাজেয়। সো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন 4, সেটা জয় করা যায় না কখনো, সেটাই হবে ইনভিনসিবল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 কী বলছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড যেই শব্দটা রয়েছে সেটা আমাদের বলতে হবে। ইমিডিয়েট, ইমিডিয়েটের কারেক্টলি স্পেলড কোনটা? অপশন 1 রয়েছে দেখো IME DIATE, অপশন 2 রয়েছে IMMI GIATE, অপশন 3 রয়েছে IMME DIATE, অপশন 4 রয়েছে IMMI DIATE। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? IMME DIATE, ইমিডিয়েট, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, এখানে কি বলছে, গ্রুপ অফ ওয়ার্ডস, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, আর পড়লাম না ইনস্ট্রাকশনটা। আ পার্সন হু ইটস টু মাচ, যে অনেক খায়, তাকে এক কথা আমরা কী বলবো, অনেক বেশি খায়। লিবারেল, লিবারেল বলতে কি, অপশন 1 যেটা রয়েছে উদার। গ্লাটেন বলতে কি, যে অনেক খায়। গ্রিডি বলতে লোভী। অবেস বলতে কি, যে স্থূলকায় বা মোটা টাইপের কোনো জিনিস। সো কোনটা হবে বলেই দিলাম, অপশন 2 গ্লাটন, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, এখানেও কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলতে হবে বেগার। কোনটা কারেক্টলি স্পেলড রয়েছে? অপশন 1 রয়েছে দেখো BEGGAR, অপশন 2 রয়েছে BAGGER, অপশন 3 রয়েছে BAGGAR, অপশন 4 রয়েছে BEGGER। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন 1 যেটা রয়েছে BEGGAR, বেগার, এটা হলো কারেক্ট অ্যান্সার, ভিক্ষুক। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, এখানে বলছে কি, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে যদি গ্রামাটিক্যাল এরর ডিটেক্ট করতে হবে, কোনো ভুল, ঠিক আছে, ব্যাকরণগত কোনো ভুল যদি থাকে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে ভুল আছেই, অপশনগুলো দেওয়া রয়েছে। অপশন সেন্টেন্সটা দেখো পুরোটুকু, উই মাস্ট রিয়েলাইজ, আমাদের রিয়েলাইজ করতে হবে, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, যে লার্নিং ফ্রম মিস্টেক্স আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, যে আমরা মিস্টেক্স, যে ভুলগুলো করি তার থেকে যে শিখি, যে শিক্ষাটা নিই, লার্নিং ফ্রম মিস্টেক্স আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সেখানে তোমরা দেখেই বুঝতে পারছো আর অ্যান কখনোই হয় না। এখানে লার্নিং, এখানে কিন্তু সাবজেক্ট মিস্টেক্স না, আরটা কিন্তু মিস্টেক্সের জন্য হয়নি। লার্নিং, যে শিক্ষা, এটা কি ইজ হবে, ঠিক আছে। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট লার্নিং ফ্রম মিস্টেক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সেখানে অপশন 2 মিস্টেক্স আর হবে না, ইজ অ্যান, মিস্টেক্স ইজ হবে। তারপরে কোশ্চেন নাম্বার 15 দেখো যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট, এখানেও গ্রামাটিক্যাল এরর ডিটেক্ট করতে হবে। সেন্টেন্সটা দেখো, উই হ্যাভ টু চেক দ্য রেকর্ডস টু ফাইন্ড আউট হাউ মাচ চেকস হ্যাভ বিন কালেক্টেড সো ফার। উই হ্যাভ টু চেক, আমাদের চেক করতে হবে, দ্য রেকর্ড, যে রেকর্ড রয়েছে, টু ফাইন্ড, কি খুঁজতে, টু ফাইন্ড আউট হাউ মাচ চেকস, কত পরিমাণ চেক হ্যাভ বিন কালেক্টেড সো ফার, মানে এই পর্যন্ত কালেক্ট, সংগ্রহ হয়েছে আর কি, কালেক্ট করা হয়েছে। সো কোথায় ভুল রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে পরিমাণ বললাম, চেক কখনো পরিমাণে হয় না, সংখ্যায় হয়। যখন চেক দেওয়া হয় সেটা তো মেনিতে বলবো, যখন পরিমাণ বোঝাই তখন মাছ হয়, যখন সংখ্যা বোঝাবো তখন মেনি আমরা ইউজ করি, ঠিক আছে। সো এইখানে কী হবে, কোথায় ভুল রয়েছে? অপশন 3 যেটা রয়েছে, মাছ চেকস হবে না, মেনি চেকস। ফাইন্ড আউট হাউ মেনি চেকস হ্যাভ বিন কালেক্টেড সো ফার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। সেম, today we are closer to reaching an agreement that we were a few months ago. So এখানে কি বলছে, টুডে, আজ, মানে এই দিনে, আজকে, উই আর ক্লোজার, আমরা কি ক্লোজার টু রিচিং, মানে পৌঁছাতে, অ্যান এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে, দ্যাট, যে উই আর আ ফিউ মান্থস এগো, আমরা উই ওয়ার, মানে আমরা ছিলাম, যে ফিউ মান্থস এগো, কিছু মাসে আগে ছিলাম, বা ওইটা শুরু হয়েছিল, এরকম একটা কথা, সেটা এগ্রিমেন্টে যাবে আজকে, সেটাই বলা হচ্ছে। সো এখানে কোথায় ভুল রয়েছে দেখেই বুঝে ফেলেছো। এখানে কি ইনফিনিটিভে ভুল রয়েছে, টু এর পরে আমাদের ভার্ব থাকলে টু রিচ হয়, টু রিচিং কখনো হয় না, ঠিক আছে। টু রিচ, টুডে উই আর ক্লোজার টু রিচ অ্যান এগ্রিমেন্ট, এরকম হবে। টু রিচিং কখনো হয় না, এটা ভুল যদি টু রিচিং বলি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, গ্লুমি, এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ। গ্লুমি মানে কি, অন্ধকারাচ্ছন্ন। সো অপশন 1 রয়েছে পেইনফুল বলতে দুঃখের কোনো একটা জিনিস, ডাল বলতে অসার বা এরকম একটা কোনো জিনিসই হয়, ব্রাইট বলতে যেটা কি উজ্জ্বল, লাইট বলতে আলো। সো গ্লুমি এর বিপরীতার্থক শব্দ কী হবে? অবভিয়াসলি ব্রাইট হবে। অন্ধকারাচ্ছন্নর বিপরীতে কি উজ্জ্বল কোনো একটা জিনিস হবে, লাইট হবে না কিন্তু। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 কী বলছে, লায়ন্স শেয়ার, এটা আই হবে না, লায়ন্স শেয়ার, ঠিক আছে। লায়ন্স শেয়ার বলতে আমরা কি বলি সেটা আমাদের বলতে হবে, কি বোঝায়। অপশন এ রয়েছে সামথিং অন হুইচ আর সাবসিস্টস, মানে কী বলছি, সাবসিস্টস, ঠিক আছে। সামথিং যেটা কি হুইচ ওয়ান সাবসিস্ট, যেটার মধ্যে মানে নির্ভর করে থাকে, বেঁচে থাকে, সেরকম আমরা বলতে পারি। অপশন বি রয়েছে কি, দ্য লার্জেস্ট শেয়ার, সব থেকে বড় শেয়ার যেটাকে বলা হয়। অপশন এটার পড়লাম না।
অপশন সি রয়েছে টু বি অ্যাংরি, মানে অ্যাংরি হয়ে যাওয়া, টু লিভ। অপশন ডি রয়েছে টু লিভ আউট। সো এখানে দেখো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন বি, দ্য লার্জ শেয়ার, মানে বড় যেই শেয়ারটা সেটাকেই বলা হয় লায়েন্স শেয়ার। ঠিক আছে, এতগুলো এখানে যেগুলো রয়েছে পড়লাম না, কারণ এগুলো একই জিনিস এখানে যা রয়েছে। শুধু এখানে যে লার্জ, শুধু এইটুকু মনে রাখবে, লায়েন্স শেয়ার বলতে যখন বোঝে সেটা বড় যেই পরিমাণটা থাকে, ভাগ ধরো অনেক কিছু একটা জিনিস ভাগ করা হলো, সবার থেকে বড় ভাগ যেটা, সেটাকে বলা হয় লায়েন্স শেয়ার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দিস ইডিয়ম। আ ক্যাপিটাল আইডিয়া, একটা ক্যাপিটাল আইডিয়াকে আমরা কি বলবো, মানে ইডিয়মটার মানে কি। অপশন এ রয়েছে দেখো এক্সেলেন্ট ফাস্ট রেট আইডিয়া। অপশন বি রয়েছে ভেরি লাইকলি। অপশন সি টু লুক আফটার উইথ কেয়ার। ঠিক আছে, এখানে এ হবে না। অপশন ডি রয়েছে টু বি অ্যাবেল টু কনভিন্স, কনভিন্স করতে অ্যাবেল হওয়া। সেই চারটে অপশনের মধ্যে থেকে যেটা অপশন এ রয়েছে এক্সেলেন্ট। ঠিক আছে, কোনো ধরো আইডিয়া যেটা সব থেকে এক্সেলেন্ট, সব থেকে ভালো আইডিয়া, ঠিক আছে, খুব সুন্দর একটা আইডিয়া, তার উপরে আর কোনো আইডিয়া হয় না, সেটাকে আমরা ক্যাপিটাল আইডিয়া বলে থাকি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য হাউস ইজ বিং বিল্ড, মানে এই বাড়িটা বানানো হচ্ছে, এটা আমাদের সবার প্রথমে দেখতে হবে কোন ভয়েসে রয়েছে। অবভিয়াসলি ইজ বিং রয়েছে, প্যাসিভ ভয়েসেই রয়েছে, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অপশন এ রয়েছে দেখো সামওয়ান দ্য হাউস ইজ বিল্ডিং, এখানেও টাইপিং মিস্টেক রয়েছে একটুখানি, ইজ বিল্ডিংটা এইখানটায় হবে। ঠিক আছে, সামওয়ান ইজ বিল্ডিং দ্য হাউস, এটা হবে কারেক্ট, মানে সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্সটা এটা হবে। অপশন বি রয়েছে দ্য হাউস ইজ বিল্ড বাই সামওয়ান। অপশন সি রয়েছে ইট ইজ বিং বিল্ড দ্য হাউস। অপশন ডি রয়েছে ইট ইজ বিং বিল্ড বাই দ্য হাউস। সো অপশন এ যেটা রয়েছে এটাই হবে কারেক্ট অ্যান্সার, দ্য সামওয়ান ইজ বিল্ডিং দ্য হাউস। এটাকে যদি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি সেই ক্ষেত্রে দ্য হাউস ইজ বিং বিল্ড বাই সামওয়ান, এটা আমরা নাও বলতে পারি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। সো এখানে অ্যাক্টিভই রয়েছে, আমাদের প্যাসিভ করতে হবে। অপশন এ রয়েছে দেখো দিস ম্যাটার লুকড ইনটু দিস ম্যাটার ইনটু লুকড বাই ইউ। অপশন বি রয়েছে দিস ম্যাটার হ্যাজ বিন লুকড ইনটু বাই ইউ। অপশন সি রয়েছে দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই ইউ। অপশন ডি রয়েছে দিস ম্যাটার মে বি লুকড ইনটু বাই ইউ। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি অপশন সি, দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই ইউ। মাস্ট থাকলে কি মাস্ট বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে প্যাসিভে। সো এখানে মাস্ট, অপশন সি যেটা এটা কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিয়ে। ঠিক আছে, সেখানে কী বলছে, হি ওয়ান্টেড টু ড্যাশ উইথ মি। এখানে অপশন এ যেটা রয়েছে পিক হোল সিন বলতে কি, কোনো ধরো ভুল খুঁজে বেড়ানো, দোষ ধরা এক কথায়, এটাকে আমরা পিক হোলস বলে থাকি। অপশন বি রয়েছে পিক আ কোয়ার্ল বলতে ঝগড়া করা, আর্গুমেন্ট করা, তর্ক করা। পিক অন কোনো কিছু নেওয়া বা কোনো স্টার্ট করা এরকম বোঝায়। পিক আপ বলতে কি রিকভার, কোনো কিছু থেকে রিকভার পাওয়া বা কোনো দ্রুত পিক আপ করে যাওয়া, মানে কী বলবো, ধরো মানে এক কথায় রিকভারটাই হয় পিক আপ বলতে। ধরো একটা নর্মাল অবস্থা থেকে আরও দ্রুত বা একটা ভালো অবস্থায় যাওয়া আর কি। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে পিক আ কোয়ার্ল। হি ওয়ান্টেড টু পিক আ কোয়ার্ল উইথ। ঠিক আছে, এখানে ইনের পরে কিন্তু যদি বলো দোষ ধরতে চায়, হি ওয়ান্টেড টু পিক হোলস, সেখানে শুধু ইন হবে, এখানে উইথটা সেক্ষেত্রে হতো না। উইথ এখানে রয়েছে, উইথ তো কাটতে পারবো না। অপশন বি পিক আ কোয়ার্ল উইথ হয়। ঠিক আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, এখানেও ভয়েস চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জ না, এটা ভুল লেখা রয়েছে, এটা ন্যারেশন চেঞ্জ হবে। ঠিক আছে, এটা ন্যারেশন চেঞ্জ হবে। দ্য ম্যান সেইড লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। দ্য ম্যান সেইড, মানুষটি বলেছিল লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চয়েস, আমাকে প্রথম চয়েস করতে দাও বা দিন, যাই হোক। অপশন এ রয়েছে দেখো দ্য ম্যান প্রোপোজ দ্যাট শি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। অপশন বি দ্য ম্যান টোল্ড দ্যাট হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। অপশন সি রয়েছে দ্য ম্যান আর্গড দ্যাট শি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস, মানে হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। অপশন ডি রয়েছে দ্য ম্যান উইথ দ্যাট হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কারণ যখন বলবো লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চয়েস মানে আর্গড, আমরা প্রোপোজড, দেখো এখানে আমরা প্রোপোজড আমরা বলতে পারি। ঠিক আছে, দ্য ম্যান প্রোপোজ দ্যাট হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। ঠিক আছে, সো এইখানে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা, এখানে দেখো ভুল, এখানে তো হ্যাভ হবে না, লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। ঠিক আছে, দ্য ম্যান সেইড, দ্য ম্যান আর্গ দ্যাট হি শুড হ্যাড দ্য ফার্স্ট চয়েস, এখানে হ্যাভ হবে না, হ্যাড হবে। ঠিক আছে, অপশন এখানে হ্যাভ হবে না, হ্যাড হবে। সো এখানে অপশন সি যেটা রয়েছে, এখানে হ্যাড দিলে হি
শুড হ্যাড দ্য ফার্স্ট চয়েস, কারণ এখানে দেখো সেইড রয়েছে, এখানে আর্ট পাস্ট করতে পারি আমরা, বাট এখানে আমরা কিন্তু হ্যাভটাকেও কিন্তু আমাদের হ্যাড করতে হবে, পাস্ট করতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাডমিটেড টু দ্য টেস্ট সাইট উইদাউট ড্যাশ আইডেন্টিফিকেশন, কাউকেই কি অ্যাডমিট করা হচ্ছে না, কোনো ব্যক্তি কোনো পার্সনকে, নো ওয়ান কাউকেই না, টু দ্য টেস্ট সাইট মানে যেখানে টেস্ট করা হচ্ছে সেইখানে, উইদাউট একসাথে হবে, উইদাউট ড্যাশ আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, হিজ আইডেন্টিফিকেশন, ওয়ান্স আইডেন্টিফিকেশন, না দেয়ার। অবভিয়াসলি নো ওয়ান বলছে এখানে, ওয়ান্সই হবে, ওয়ান্স আইডেন্টিফিকেশন, উইদাউট ওয়ান্স আইডেন্টিফিকেশন, আর এই দুটো উইদাউট একসাথে হবে কিন্তু। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। পিপল এনজয় লিভিং ইন দ্য সিটিজ, মানে পিপল মানুষজন কি সিটিতে, শহরে মানে বসবাস করতে ভালোবাসে, ঠিক আছে, এনজয় বা আনন্দ মানে এনজয় উপভোগ করে শহরে থাকতেই। কি বলছে, আই এনজয় লিডিং ড্যাশ লাইফ, ডিফিকাল্ট লাইফ হবে, স্লো লাইফ হবে, হ্যাপি লাইফ হবে, না রাস্টিক লাইফ হবে, বলো। ডিফিকাল্ট বলতে খুব যেখানে ডিফিকাল্টিস রয়েছে, স্লো বলতে ধীর, হ্যাপি বলতে আনন্দের, অ্যান্ড রাস্টিক বলতে গ্রাম্য। অবভিয়াসলি এখানে সিটির কথা বলছে, মানুষজন সিটিতে থাকতে এনজয় ফিল করে, বাট আমি কি রাস্টিক লাইফ মানে গ্রাম্য জীবনেই আমি কাটাতে চাই, আমি এনজয় করি লিডিং বলতে কাটাতে, রাস্টিক লাইফ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। কী বলছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই ক্যান ড্যাশ দিস ব্ল্যাঙ্কেট, এই কম্বলটা আমি কী করতে পারি সেটাই বলছে, ডু আপ। ডু আপ মানে কি, দ্রুত কোনো কিছু করা। ডু ফর, ঠিক আছে, ডু ফর বলতে কোনো কিছু ধরো শেষ হয়ে যায়, রুইন এক কথা যেটাকে বলা হয় ডু ফর। ডান ফরটাকেই ডু ফর প্রেজেন্টে, ডান ফর পাস্ট, ডান ফর বলতে কোনো শেষ আর কি, আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সেটাকে ডান ফর বা ডু ফর বলা হয়। অপশন সি রয়েছে ডু উইথ, বলতে ফাইন্ড সামথিং ইউজফুল, কোনো একটা কিছুকে ইউজফুল করে তোলা। ডু আউট বলতে মেক ক্লিন, কোনো কিছু পরিষ্কার করা। সো এই চারটে অপশনের মধ্যে থেকে অবভিয়াসলি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই ক্যান ডু উইথ, কোনো কিছু আমরা একটা ব্যবস্থা করবো, কোনো কিছু ইউজফুল ব্যবস্থা, দিস ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেট দিয়ে, ডু উইথ দিস ব্ল্যাঙ্কেট, ওকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। রিল্যাক্সেশন থেরাপি টিচেস ওয়ান নট টু ড্যাশ স্মল প্রবলেমস, রিল্যাক্সেশন মানে একদম রিল্যাক্স হওয়ার থেরাপিটা যেটা দেওয়া হয় সেটা আমাদের কি টিচ করে, নট টু কি না করতে, লুক ফর স্মল প্রবলেমস, গেট অ্যাংরি আউট স্মল প্রবলেমস। অপশন সি রয়েছে ফ্রেট ওভার, অপশন ডি রয়েছে রং অ্যাবাউট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। তার আগে দেখে নাও, লুক ফর বলতে কোনো কিছু খোঁজা, ঠিক আছে, বা কোনো কিছু আশা করা, টু হোপ ফর সামথিং, বা লুক ফর বলতে খোঁজা, সার্চও বোঝায়, লুকিং ফর। অপশন বি রয়েছে গেট অ্যাংরি, কোনো কিছুর প্রতি অ্যাংরি হওয়া মানে রাগ করা বলতে পারো, গেট অ্যাংরি অ্যাবাউট। ফ্রেট ওভার বলতে কি, ওয়ারিস সো মাচ মানে খুব চিন্তা করা এক কথায়। রং অ্যাবাউট বলতে কোনো কিছু ভুল টাইপের কোনো কিছু যদি হয়, রং অ্যাবাউট কোনো কিছুর ব্যাপারে। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অবভিয়াসলি ফ্রেট ওভার যেটা রয়েছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। রিল্যাক্সেশন থেরাপি টিচেস ওয়ান, একজনকে টিচ করে, শেখায় কি, নট টু ফ্রেট ওভার মানে দুশ্চিন্তা না করা, ওভার স্মল ম্যাটার মানে স্মল প্রবলেমস, ছোটোখাটো প্রবলেমের জন্য আর কি। সো এখানে দেখো তারপরে কোশ্চেন নাম্বার 28, এখানে কী করতে হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। নো ওয়ান ক্যান সাকসিড ইন বিজনেস আনলেস হি ইজ প্রিপেয়ার্ড টু টেক রিস্কস, নো ক্যান সাকসিড। সো কেউ ওয়ান ক্যান সাকসিড, একজন পারে সাকসিড মানে এখানে নো ওয়ান বলে ফেললাম, যাই হোক এটা শুধুমাত্র ওয়ান রয়েছে। ওয়ান ক্যান সাকসিড, একজন সাকসিড হতে পারে ইন বিজনেসে আনলেস, যদি না সে রিস্ক নেওয়ার জন্য প্রিপেয়ার্ড থাকে, ঠিক আছে, এরকম বলছে। কিন্তু কথাটা এরকম না, যদি কেউ রিস্ক নেয় তাহলেই সেই বিজনেসের রিস্ক নেয়, তাহলে মানে যদি সে রিস্ক নেয় তাহলেই বিজনেসে সে সাফল্য অর্জন করবে। সো এখানে আমাদের কি করতে হবে, নো ওয়ান না, এখানে দেখো অপশানগুলো আগে দেখে নিই, যাই হোক। অপশন 2 রয়েছে দেখো, নো ওয়ান ক্যান নট সাকসিড। অপশন 3 রয়েছে ওয়ান ক্যান নট হার্ডলি সাকসিড। অপশন 4 রয়েছে ওয়ান ক্যান নট সাকসিড, ঠিক আছে। ওয়ান ক্যান নট সাকসিড, দেখো নো ওয়ান ক্যান নট কখনো হয় না, নো ওয়ান ক্যান সাকসিড এরকম যদি থাকতো তাহলে হতো। নো ওয়ান এখানেই নেগেটিভ রয়েছে, ক্যান নটটা আমাদের আর বলতেই হবে না। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন 4, ওয়ান ক্যান নট সাকসিড ইন বিজনেস। এইটুকু গেল, এই পার্টটা আলাদা করো। তোমরা আবার ভাবতে পারো যে আনলেস এখানে রয়েছে, অনেক সেন্টেন্সে তোমরা করেছো হয়তো আনলেস থাকলে এখানে নট ইউজ করতে পারি না, কেন এখানে তাহলে নট কেন ইউজ হবে সেটা ভাবতে পারো। দেখো এই পার্টটা কিন্তু নো ওয়ান ক্যান নট সাকসিড ইন বিজনেস, এই পার্টটা আলাদা, এখানে একটা কমা হবে,
যাই হোক, কমা না হলেও কোনো ব্যাপার না, নাও দিতে পারে তোমাদের কোশ্চেনে, বাট আনলেস এই পার্টটা কিন্তু পরের এই পার্ট, আনলেস ওয়ান ইজ প্রিপেয়ার্ড টু টেক রিস্ক, আনলেস ওয়ান ইজ নট প্রিপেয়ার্ড, যদি এরকম থাকতো সেই ক্ষেত্রে এই পার্টটা ভুল হতো। বুঝলে ব্যাপারটা? এটা কিন্তু সেন্টেন্সের দুটো পার্ট, ঠিক আছে? এখানে একটা কমা হওয়া দরকার ছিল। যাই হোক, কমা না থাকলেও, কমা থাকলেও আর না থাকলেও দুটো পার্টি এখানে। সো এইখানে এরকম হবে আমাদের যেটা রয়েছে, ওয়ান ক্যান নট সাকসিড, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 29 কী বলছে, এখানেও আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি হয় তাহলে বলতে হবে, বাই সিইং দ্য ক্যামেরাস দ্য ভিলেজার্স ওয়ার কনভিন্সড দ্যাট টুরিস্ট ইন্টেন্ডেড টু টেক ফটোগ্রাফস। মানে ক্যামেরা দেখে ভিলেজার্সদের, গ্রামবাসীরা কনভিন্সড বা তাদেরা বুঝেছিল বা কনভিন্স হয়েছিল দ্যাট যে দ্য ট্যুরিস্ট, যেই ভ্রমণার্থীরা ছিল, তাদের ইন্টেনশন কী ছিল, টু টেক ফটোগ্রাফস, মানে ফটোগ্রাফ নেওয়ার, মানে ছবি নেওয়ার। সেখানে কি কোথাও ভুল রয়েছে? অপশন দেখো, অপশন 2 রয়েছে সিন দ্য ক্যামেরাস, অপশন 3 রয়েছে সিইং দ্য ক্যামেরাস, অপশন 4 রয়েছে স আ ক্যামেরা। সো এটা কী হবে? সিইং দ্য ক্যামেরাস হবে এখানে, বাই সিইং কখনো না। সিইং দ্য ক্যামেরাস মানে ক্যামেরা দেখে, ঠিক আছে? বাই সিইং দ্য ক্যামেরাস না, সিইং দ্য ক্যামেরাস এরকমভাবে হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন, এখানেও কি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। কি করতে হবে? আই অ্যাম নট ফ্রাইটেন্ড অফ শের খান, আমি শের খানের প্রতি আমি ফ্রাইটেন্ড নয়, ভীত নয়। সো আই নো, সুতরাং আমি জানি, দ্যাট হি ইজ ভেরি কানিং, সে খুবই চালাক চতুর আর কি এক কথায়। সো এখানে সো আই নো এটাকে আমাদের কি পাল্টাতে হবে? অবভিয়াসলি পাল্টাতে তো হবেই, বাট আই নো কিন্তু আমি জানি। অপশন 2 রয়েছে ইন কেস আই নো, অপশন 3 রয়েছে সো আই নো, সুতরাং আমি জানি। সো এইখানে সো আই নো তো রয়েছেই, যাই হোক এটা হবেই না। সেখানে কী হবে? অপশন 1 যেটা রয়েছে, বাট কিন্তু আমি জানি শের খানের প্রতি আমি ভীত না, বাট কিন্তু আমি জানি সে খুবই ক্লেভার, খুবই ধূর্ত আর কি এক কথায়, ঠিক আছে? সেই ছিল আজকের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ITSROYSMN লিখে সার্চ করবে, ITSROYSMN। আমার নাম সুমন রয়, আমার প্রোফাইল এখানে পেয়ে যাবে, ফলো করতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে, আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো আমি তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে, আমার ইউটিউবের চ্যানেলে যেরকম নামটা রয়েছে সেম টেলিগ্রামেও রয়েছে, এখানে জয়েন হতে পারো। এখানে আমি ইম্পর্টেন্ট কোনো ক্লাসের PDF বা কোনো ইনফরমেশন বা যে কোনো কিছু তোমাদের আমি শেয়ার করে থাকি। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।